তো এখানে হচ্ছে ভাত, চিংড়ি মাছ ভাপা, ইলিশ মাছ। সুন্দর টক জলটা দেখে যা লোভ লাগছে। আমরা কিন্তু এক্ষুনি খেয়ে এসেছি। তারপরে আশা করি বোঝা যাচ্ছে, কারণ আমি আগে অলরেডি একটা লিপস্টিক পরা ছিলাম, তো তার উপরে আমি জাস্ট এটা অ্যাপ্লাই করলাম। খাচ্ছি, তো এখন খাচ্ছি হচ্ছে মুসম্বি লেবু। তো এখন আমি এটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে কি, যেহেতু মা বাড়িতে নেই আর এখানে হচ্ছে কি আমি একা রয়েছি, তো ভাবলাম যে একটুখানি ব্লগ করা যাক। তো আজকে কি করছি না করছি সবটা আমি শেয়ার করব। এদিকে হচ্ছে মা অলরেডি ভাত করে রেখে দিয়ে চলে গেছে, কিন্তু খাবার আসবে হচ্ছে দিদি বাড়ি থেকে। তো আমি একা আছি, দিদি বাড়ি থেকে খাবার আসবে। কী কী খাবার আসবে সেটাও আমি শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী আসছে না আসছে। আজকে বাড়িতে শুধু আমি একা আর আমার ঠাম্মা আছি। তো বাইরে না খুব সুন্দর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, মানে অনেক দিন পর আবার বৃষ্টি নামলো, যেটা কলকাতায় খুবই কম দেখা যায়। তো যাই হোক, আমি বৃষ্টিটা এনজয় করি আর পরে দেখাচ্ছি কী কী হচ্ছে না হচ্ছে। তো এখন এখানে দিদি হচ্ছে, বললাম যে আমি আগেই বললাম যে খাবার পাঠানোর কথা ছিল, তো খাবার পাঠিয়েছে। তো এখানে হচ্ছে ভাত, চিংড়ি মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা, আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এটা হচ্ছে আমার এখনকার মতো লাঞ্চ। তো লাঞ্চটা করে নিই, আবার দেখা হচ্ছে। তো আমরা হচ্ছে এখন একটুখানি বেরিয়েছিলাম, হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করছিলো, মা বাড়িতে ছিল না। তো মা এসে তারপর বললো যে চল একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা খেয়ে এসছি, আবার সাথে করে নিয়েও এসছে এই ফুচকা। খেয়ে এসে সব বাসনপত্র পড়ে গেল, আর এখানে এত সুন্দর টক জলটা দেখে যা লোভ লাগছে। আমরা কিন্তু এক্ষুনি খেয়ে এসছি, তারপরেও সাথে করে নিয়েও এসছি। আর তার আগে আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার একটা অলরেডি পার্সেল চলে এসেছে। অলরেডি এখানে আমি খুলতে বসে গেছি। যেটা হচ্ছে নায়িকা থেকে পার্সেল অর্ডার করেছিলাম, কি এসছে দেখা যাক। এখানে অর্ডার করেছিলাম হচ্ছে একটা হচ্ছে গিয়ে অর্ডার করেছিলাম ফেস ওয়াশ হাইফেনের। এটা ভীষণ ভালো আর কি, মানে এটা কোনো প্রমোশন করছি না, বাট আমি মানে এটা না, মানে আমি মাঝখানে আমার মুখে ভীষণ পিম্পল উঠছিলো, কিন্তু তারপর আমি এটা ইউজ করার পর ভীষণ বেনিফিটস পেয়েছি। তার সাথে একটা লিপ লাইনার অর্ডার করেছি, এই যে লিপ লাইনার সুইস বিউটির একটা লিপ লাইনার অর্ডার করেছি, যেটা আমি এখন ইউজ করে দেখব। যেটা হচ্ছে আমি এখন এটা ইউজ করলাম। এটা হচ্ছে একটুখানি ব্রাউন শেডের আর কি অর্ডার করেছিলাম। আমার ব্রাউন শেডের মানে ভালো লাগে ইউজ করতে, ব্রাউন শেডেরটা অর্ডার করেছিলাম। বাট দেখতে আশা করি ভালোই লাগছে, আশা করি বোঝা যাচ্ছে, কারণ আমি আগে অলরেডি একটা লিপস্টিক পরা ছিলাম, তো তার উপরে আমি জাস্ট এটা অ্যাপ্লাই করলাম। আশা করি ভালোই বোঝা যাচ্ছে। সো ইয়া, দ্যাটস ইট। আবার দেখাচ্ছি। জাস্ট তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে এই দুটো পার্সেল এখন আসলো। ব্যাপারটা হচ্ছে যে আমি এসে না, মানে কথা বলতে বলতে এতটা পরিমাণে হাঁপাচ্ছি, কারণ এত গরম পড়েছে বাইরে, প্রচণ্ড গরম, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। আর বাড়িতে এসে তো আর বললামই যে ফুচকা খেতে বেরিয়ে গেছিলাম। আজকে অনেক দিন ধরেই না, মানে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। সেভাবে বাইরের খাবার মানে খাওয়াই হয় না, একেবারেই যা হয় সব কিছু বাড়িতে বানিয়ে খাওয়া হয়, বাট বাইরের খাবার সবে খাওয়া হয় না। তো এখন মা ছিল না, আগেই বললাম বাড়িতে মা ছিল না, তো তা মা আসলে মা বললো যে মায়েরও খেতে ইচ্ছা করছে। তা আমি আর মা আমরা দুজনে একসাথে চলে গেছিলাম, সেটার ফুটেজটা নেওয়া হয়নি। তখন জাস্ট আমি ফুচকাটাকে এনজয় করছিলাম একটুখানি। তো এখন হচ্ছে গিয়ে জাস্ট এসে আমি দেখালাম, অলরেডি বাবার জন্য নিয়ে চলে এসেছি, বাবা ঠাম্মার জন্য। তারপরে হচ্ছে গিয়ে এখানে আবার ঢুকেই তো দেখলাম। আর তো সকালবেলা এখানে এখন ঘুম থেকে উঠেই দেখছি, মানে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই, ঘুম থেকে উঠে দেখছি মা এখানে রান্না করছে, মা যেটা প্রতিদিন যেটা করে থাকে। তো কি রান্না করছে মা দেখি। তো মা এখানে এখন রান্না করছে হচ্ছে গিয়ে ডিম কষা। তো আজকে আমাদের ডিম কষা মেনুতে, যেটা আমরা হচ্ছে খাবো। খুবই সিম্পল মেনু, কিন্তু তার মধ্যে ডিম কষা আমার খেতে খুবই ভালো লাগে। এবার ডিম কষা হচ্ছে আজকের মতো। আজকে বাইরে যা বীভৎস পরিমাণে রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম পড়ছে, প্রচুর রোদ আজকে বাইরে। ভালো গরম, শীতকালে যখন এই রোদটা আমরা চাই, সেই সময় রোদটা আমরা পাই না।
আর গরমকালে আমরা রোদটা চাই না, কিন্তু গরমকালেই রোদটা মানে সেই টাইমেই একেবারে ভরপুর রোদ থাকে। এরকম যদি হতো যে শীতকালে যেটা চাই আমরা সেটা হতো, আর গরমকালে যেটা চাই সেটা হতো, অত দাবি না আমাদের, কিন্তু মন তো তাই চায়, কি আর করা যাবে। যাই হোক, তো এখন আমি সকালে উঠে এখন ব্রেকফাস্ট করব, কি ব্রেকফাস্ট করি সেটা দেখাবো। সো এটা হচ্ছে এখন আমার সকালের ব্রেকফাস্ট, এটা এখন আমি খাবো। সকাল সকাল এখন আমি ছাতুর শরবত খাবো। সকালবেলা খুব একটা ভারী কিছু খেতে ইচ্ছা করে না, তাই জন্য আমি এটাই খেয়ে নিই। আমার এটাই সকালে ব্রেকফাস্ট, আমার একেবারেই পেট ভরে যায়। তারপরে তো লাঞ্চের মেনু আমি দেখিয়েই দিলাম। এখন আমি কি করছি, এখন জাস্ট দেখো এখানে, এখন আমি হচ্ছে এই শাড়িগুলো একটুখানি গুছিয়ে রাখছি ঠিকঠাক করে আর কি, যাতে আমার অনেক শাড়ি না রাখার প্রবলেম হচ্ছে, রাখার ভীষণ অসুবিধা হচ্ছে। ঠিকঠাক করে সমস্ত কিছু গুছিয়ে রাখছি, যাতে আরও পরবর্তীকালে শাড়ি যখন হবে তখন যাতে ঠিকঠাকভাবে রাখতে পারি, কারণ খুবই খারাপ অবস্থা হয়ে আছে ওয়ার্ড্রপের, এই জন্য একটুখানি আমি গোছাচ্ছি এখন। সো খেয়ে নিই আমি। সো এখন আমি নিয়ে চলে এসেছি হচ্ছে গিয়ে ফল, কারণ দুপুরের আগে হচ্ছে গিয়ে ফলটা খেতে হয়, কিন্তু এটা নিয়ম, কিন্তু মায়ের সাথে আমি ফল দুপুর আগেও খাই না, খাবার মানে লাঞ্চ করে ওঠার পরে আমি মানে ফলটা খাই। তো এখন কি ফল খাচ্ছি, তো এখন খাচ্ছি হচ্ছে মুসম্বি লেবু। তো এখন আমি এটা খেয়ে নিই, তারপর আমি এই সমস্ত কিছুগুলো গুছিয়ে ফেলবো। বেসিক্যালি আগে না আমি একেবারেই ফল খেতে পছন্দ করতাম না, ঠিক আছে, কিন্তু ফল খেতেই হয়, কারণ ফল খেলে শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে, কিন্তু এখন ফল খেতে হয়। ফলটা খেয়ে নিই। সো আমার সব কাজ ডান, তো এখন আমি ব্লগটা এন্ড করে দেবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ, তো দেখুন বলতে টাটা। আর যারা আমার ব্লগটা দেখছো এই মুহূর্তে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ, বাই।